তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো। হ্যাঁ, আমি এখানে কোনো টমেটো ইউজ করিনি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা কিছু ইউজ করিনি। শুধু কাঁচা লঙ্কা দিয়ে যে এত হেলদি একটা মাছের ঝোল তৈরি করা যায়, আর কাঁচা লঙ্কা কিভাবে আমি ইউজ করেছি এটাই তোমাদের আমি আজ দেখাবো। কাঁচা লঙ্কাগুলো নিয়েছি যে কাঁচা লঙ্কার মধ্যে কোনো দানা নেই এবং কম ঝাল কাঁচা লঙ্কা। বেশি ঝালের কাঁচা লঙ্কা নিলে কিন্তু একটু ঝাল হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আজ আমি কিভাবে এই হেলদি মাছের ঝোল তৈরি করেছি চলো দেখাচ্ছি। প্রথমে আমি 6টা কাতলা মাছের পিস নিয়ে ভালো করে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এবার কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম যাতে মাছটা লেগে না যায় কড়াইয়ের মধ্যে, কারণ এটা আমি ফ্রিজ থেকে বের করেছিলাম, এখনো ঠান্ডা আছে। এদিকে এটা ভালো করে ভাজা হতে থাকুক। ওদিকে আমি দুটো ছোট আলু কেটে আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যাতে কিছুটা স্টার্চ বেরিয়ে যায়। তো এদিকে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এক পাশে, আরেক পাশে উল্টে দিলাম। তো ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এভাবে বাকি 3টে মাছও আমি ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব। এদিকে আমি 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু ভেতরে দানা নেই। তো একটু নুন দিলাম, একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা ভালো করে গ্রাইন্ড করে আনার পর দেখো একটু আমি লিকুইডই রেখেছি। তো ওদিকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইটাকে এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই গরম তেলেই 1/2 চামচের মতন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। যখন তেল থেকে ভালো একটা গন্ধ বেরোলো তখন আমি সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি যে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে, কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ থাকে, মানে একটা গন্ধ থাকে, ওটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করব। এই কাঁচা লঙ্কার বাটাটাই আনবে মাছের ঝোলের মধ্যে একটা অসাধারণ টেস্ট। এখানে আমি কোনো টমেটো ইউজ করিনি, তাই কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে ভাজতে হবে। এবার আমি কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এটার মধ্যে 1 চামচের মতন হলুদ দিয়ে আবার নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এখান থেকে তেলটা বেরিয়ে আসে। তো এটা থেকে নাড়তে নাড়তে দেখলাম তেলটা বেরিয়ে এসছে। এবার আমি গরম জল, আমি যতটুকু আমার ঝোলের দরকার ততটুকু আমি এখানে দিয়ে দিলাম। তোমরা যে যতটুকু ঝোল রাখবে ততটুকুই জল দিও। এটার ঝোলটা একটু কম রাখলে ভালো লাগে খেতে, যেহেতু এখানে কোনো মশলা আমি ইউজ করিনি বা টমেটো ইউজ করিনি, সেজন্য ঝোলটা একটু কম রাখলে ভালো হয়। যখন ঝোলটা ফুটতে আরম্ভ করলো তখন আমি মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা যেহেতু কাতলা মাছ সেজন্য এটা অনেকটাই ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে অনেকটাই ফুলে উঠবে। তো এবার আমি এটাকে কুক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি স্বাদ মতো নুন, একটু চিনি দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারো, আসলে এটা স্বাদটাকে একটু ব্যালেন্স করে তাই দেওয়া। এবার 6-7 মিনিটের জন্য এটাকে কুক করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা শুকিয়ে যায় আর মাছটা ঝোলটাকে পুরো টেনে নেয়। নেড়ে চেড়ে দেখলাম মাছটা অলরেডি ফুলে উঠেছে এবং অনেকটাই ঝোল টেনে নিয়েছে। তো এবার আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে আর 4টে লঙ্কা, যেটা আমি চিরিনি, সেটা আমি ওপর থেকে দিয়ে জাস্ট 1.5 মিনিটের মতন এটাকে আবার একটু হাই ফ্লেম রেখে এটাকে কুক করে নেব যাতে ধনেপাতার গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধটা যেন সুন্দরভাবে মিশে যায়।
1.5 মিনিট পর এটা হয়ে গেল। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 2 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর হয়েছে, অনেকটা ধনিয়া চিকেনের রং যেরকম হয় সেরকম এসছে। তো এবার আমি অন্য একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, একবার তোমরা এইভাবে শুধু বানিয়ে দেখো। বাটা মাছ এইভাবে রান্না করলেও খেতে কিন্তু খুব স্বাদ হয়। এটা আমি এক বৌদির বাড়িতে খেয়েছিলাম কলকাতায়, সেখানে আমার খুব ভালো লেগেছিল। তিনি আমাকে এই রেসিপিটা বলেছিলেন। অনেকেই বলবে যে এতগুলো লঙ্কার জন্য অনেক ঝাল। একদমই না, লঙ্কাগুলো ঠিকমতো নিলে লঙ্কার ঝাল হয় না। আর লঙ্কার একটা আলাদা গুণই থাকে, যেটা আমি ইউটিউবের একজন ডক্টরের চ্যানেল থেকেই জানা এবং আমি নিয়মিতও দেখি। আশা রাখছি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।